আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হলো লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়ক তোমরা ইতিমধ্যে পড়েছো, কিন্তু আমি একটু আলাদাভাবে বোঝাই যাতে তোমাদের কোনোদিন আর ভুলে যেতে না হয় এই বিষয়টা। তো লিমিটিং বিক্রিয়ক বোঝার আগে আমি একটা বাস্তব উদাহরণ দিই, কথাটা বোঝো। মনে করো আমি বাড়িতে যদি পিঠা খেতে চাই, ধরো যে একটা পিঠা খাবো, তো পিঠাটার জন্য আমার তেলের দরকার, আর পাশাপাশি যে দুইটা জিনিসের দরকার সেটা হলো চিনি এবং আটা অথবা ময়দা। এখন হিসাব হলো যে 1 কেজি আটা দিয়ে পিঠা তৈরি করতে গেলে 2 কেজি চিনির প্রয়োজন। তাহলে প্রতি কেজি আটাতে কত কেজি চিনির প্রয়োজন? 2 কেজি। এখন আমি 2 কেজি চিনি এবং 5 কেজি আটা বাড়িতে এনে দিলাম, তখন তারা কতটুকু পিঠা তৈরি করবে? 5 কেজি আটার যতগুলো পিঠা হয় ততগুলো, নাকি 1 কেজি আটার যতগুলো পিঠা হয় ততগুলো? নিশ্চয়ই 1 কেজি আটার যতগুলো পিঠা তৈরি হয় ততগুলোই তৈরি করতে পারবে, আর বাকি 4 কেজি আটা অবশিষ্ট থাকবে। কেন? যে চিনি নাই। যে 1 কেজি আটার জন্য 2 কেজি চিনির দরকার, 2 কেজি চিনি শেষ হয়ে গেলে আটা কতগুলো থাকে থাক, আর তৈরি করতে পারবে না। তো এখানে যেহেতু 1 কেজি আটার জন্য 2 কেজি চিনির প্রয়োজন, 2 কেজি চিনি আমার শেষ হয়ে গেছে, তাহলে বাকি 4 কেজি আটা যেরকম অবশিষ্ট থাকতেছে, কিন্তু আগে শেষ হয়ে গেছে কোনটা? চিনির অভাবে বাকি কাজগুলো আর করতে পারতেছে না, বাকি পিঠা তৈরি করতে পারতেছে না। এখানে চিনি যেহেতু আগেই শেষ হয়ে গেছে, এই জন্য চিনি হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। চিনি কি? লিমিটিং বিক্রিয়ক। অর্থাৎ যে জিনিসটা আগে শেষ হয়ে যাবে, যার অভাবে আমরা কোনো কিছু তৈরি করতে পারবো না, সেটাই হলো কি? লিমিটিং বিক্রিয়ক। এখানে আটা যথেষ্ট পরিমাণ আছে, আটাকে লিমিটিং বলতে পারি না। যার লিমিট শেষ হয়ে গেছে সেটি লিমিটিং বিক্রিয়ক। এখন নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছো। ধরো একটা উদাহরণ দেয়া আছে যে 5 গ্রাম হাইড্রোজেনের সাথে 75 গ্রাম ক্লোরিন মিশ্রিত করা হলো। এতে যে বিক্রিয়াটা হবে, এখান থেকে আমরা কোনটি লিমিটিং বিক্রিয়ক তৈরি করব। এখন শুরুতে হাইড্রোজেন এবং ক্লোরিনের বিক্রিয়াটা আমাদেরকে লিখতে হবে, তারপর সেখান থেকে আমরা দেখব যে কত গ্রামের সাথে কত গ্রাম বিক্রিয়া হবে। বিক্রিয়া দেখো, হাইড্রোজেন প্লাস ক্লোরিন বিক্রিয়া করে তৈরি করে HCl। অবশ্যই এক্ষেত্রে বিক্রিয়াটাকে সমতা করতে হবে। যেহেতু এখানে হাইড্রোজেন দুইটা, ক্লোরিন দুইটা, এখানে একটা একটা করে আছে, 2 দিয়ে গুণ দিলে বিক্রিয়াটা সমতা হয়ে গেছে। তাহলে হাইড্রোজেনের ভর আমরা বের করি কত গ্রাম? 1 গুণন দুইটা পরমাণু থাকার কারণে 2, প্লাস এখানে প্লাস থাক, ক্লোরিন হলো 35.5 গুণন হলো দুইটা পরমাণু 2, এখানে গুণ করলে হয় 2, এখানে গুণ করলে হয় 71। এদিকে একটা প্রয়োজন, আমরা যেহেতু এই দুটো হিসাব করলে পাচ্ছি, এদিকে একটা প্রয়োজন বর্তমানে নাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 2 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করতে গেলে 71 গ্রাম ক্লোরিনের প্রয়োজন। তাহলে আমরা হাইড্রোজেনটা বের করি, কত গ্রাম হাইড্রোজেনের প্রয়োজন। তাহলে যা বের করবো ঐকিক নিয়ম অনুসারে সেটাকে ডান পাশে রাখবো। আচ্ছা, ধরো 71 গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে 2 গ্রাম হাইড্রোজেন। তাহলে 1 গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে কতটুকু? 2, ঐকিক নিয়ম অনুসারে যেহেতু কম সেহেতু ভাগ 71। তাহলে আমাদের কত? 75 গ্রাম ক্লোরিন দেওয়া আছে। তাহলে 75 গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে 2/71, আর 75 হলো একের চেয়ে বেশি, এখানে গুণ হয়ে যাবে। তো এখানে ক্যালকুলেটর নেই, আমি হিসাব করতেছি। 150কে 71 দিয়ে ভাগ করলে উত্তর আসবে তোমাদের 2.11 গ্রাম হাইড্রোজেন। অর্থাৎ 75 গ্রাম ক্লোরিনের সাথে দেওয়া আছে, 75 গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে আছে
2.11 গ্রাম হাইড্রোজেন, অর্থাৎ এখানে হাইড্রোজেনের পরিমাণ দেওয়া আছে 5 গ্রাম, হাইড্রোজেন আরও অবশিষ্ট আছে 5 বিয়োগ 2.11, তাহলে এখানে হাইড্রোজেন দরকার দেওয়া আছে 5, প্রয়োজন ছিল 2.11। হাইড্রোজেন এখনো যথেষ্ট পরিমাণ অবশিষ্ট আছে, কিন্তু 75 গ্রাম ক্লোরিনে শেষ হয়ে গিয়েছে। এখানে দেওয়া আছে 75 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করবে, তাহলে 75 গ্রামের জন্য 2.11 গ্রাম হাইড্রোজেন প্রয়োজন। যেহেতু ক্লোরিন শেষ হয়ে গেছে এখানে, তাহলে ক্লোরিন হলো লিমিটিং। ক্লোরিন কি? লিমিটিং বিক্রিয়ক। ক্লোরিন লিমিটিং বিক্রিয়ক। তাহলে যে কোনো বিক্রিয়া তোমাদেরকে যদি দেওয়া হয়, সেই বিক্রিয়াটাকে প্রথমে লিখতে হবে এবং বিক্রিয়াটা সমতা সাধন করতে হবে, অর্থাৎ উভয় পাশের পরমাণুর সংখ্যা যেন সমান হয়। সমতা সাধন করার পর তাদের ভর বের করতে হবে, ভর বের করিয়ে ঐকিক নিয়মে অঙ্ক করতে হবে। যা বের করতে চাও সেটাকে ডান পাশে রাখতে হবে। আমরা হাইড্রোজেনের পরিমাণটা বের করতে চাইছি, হাইড্রোজেনকে ডান পাশে রাখতে হবে, অথবা অন্যভাবে এখানে ক্লোরিন দিয়েও আমরা সেটাকে বের করতে পারবো। ক্লোরিনটাকে আমরা ডান পাশে রাখিয়ে বের করতে পারবো ঐকিক নিয়মে একইভাবে, তখন আমরা ক্লোরিনের হিসাবটা করতে পারবো। হ্যাঁ, এটাই হলো লিমিটিং বিক্রিয়ক।